নমস্কার বন্ধুরা, ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন বাণী তো ঘরে এসে খুব কান্নাকাটি করছে। অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু কারোর ক্ষতি করার জন্য এইসব কথাগুলো বলিনি ওখানে গিয়ে। আমি যা করেছি রায়বাড়ির ভালোর জন্যই করেছিলাম। আমার কি কারোর ভালো চাওয়াটা ভুল? অনিরুদ্ধ তো রেগে মেগে বলে যে হ্যাঁ, ভুল করেছো তুমি। তখন বাণী তো আরো কাঁদতে থাকে। অনিরুদ্ধ তখন বলছে, দেখো বাণী, আমি জানি তুমি কারোর কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু তুমি যেইভাবে কাজটা করেছো পদ্ধতিটা ভুল ছিল। তুমি তো আমাকে আগে জানাতে পারতে যে ওটা ক্যাফের সেই ছেলেটা। আগে প্রমাণ খুঁজতে পারতে, তারপরে ওখানে গিয়ে সেই কথাগুলো বলতে পারতে। দেখো বাণী, তুমি যেই কথাগুলো বলেছো সেটা কিন্তু খুব সিরিয়াস, আর প্রমাণ ছাড়া এরকম ধরনের কথা বললে কিন্তু কেউ কোনোদিনও বিশ্বাস করবে না। আর ঠিক সেটাই হয়েছে, কেউ তোমার কথা বিশ্বাসই করেনি ওখানে, উল্টে তুমি নিজেই অপমানিত হয়েছো। এরপর বাণী তো খুব কান্নাকাটি করছে। অনিরুদ্ধ বাণীকে বুঝিয়ে বাজিয়ে একটু শান্ত করে। অপরদিকে দেখা যায় মৌলি তো ঘরে এসে খুব কান্নাকাটি করছে। ঈশানী, পিনাকি, নয়নতারা সকলে তো মৌলিকে অনেক করে বোঝাচ্ছে যে কান্নাকাটি করিস না, আমি সব ঠিক করে দেব। মৌলি তো নাটক শুরু করেছে, বলছে তোমরা কিচ্ছু ঠিক করতে পারবে না। আগের বারেও বাণী আমার থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছিল, আজও সেমই করলো। কখনো তোমরা কিছু ঠিক করতে পারোনি, আর আজও তোমরা কিচ্ছু ঠিক করতে পারবে না। তাই বলছি, আমাকে একা ছেড়ে এখান থেকে তোমরা সবাই বেরো। এরপর ওরা সবাই ঘর থেকে বেরিয়ে যায়। মৌলি আয়নার সামনে এসে নিজেকে দেখছে আর বলছে, বাণী, তুমি আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলে তো। এরপর মৌলি ভিকিকে ফোন করে। ভিকিকে ফোন করে বলছে, ভিকি, আজকের যে সমস্যাটা হয়েছে সেটা আমি সলভ করব, কিন্তু তুমি তোমার প্ল্যান থেকে বেরোবে না। তুমি যখন মেয়েটার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে গেছিলে তখন তো দেখবে তোমার আশেপাশে কেউ আছে কি না। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তুমি ওই মেয়েটার ঠিকানাগুলো আমাকে পাঠাও, আমি 24 ঘন্টা ওকে ফলো রাখার জন্য একটা লোক রেখে দেবো, কিন্তু তুমি কোনো মতেই এই প্ল্যানটা থেকে বেরোবে না। এরপর মৌলি ফোন রেখে দেয়। মৌলি বলছে, এই ভিকির দ্বারা কোনো কাজ হবে না। বলেছিলাম যে মেয়েটার সঙ্গে রফা করে একটা ক্লিন ইমেজ নিয়ে এই বাড়িতে ঢুকতে, কিন্তু সেখানেও বানিয়ে এসে সব প্ল্যান ভেস্তে দিল। আর আমার ওই নকল বাবা নকুল, ও তো এই বাড়িতে গেড়ে বসে আছে, যে কোনো মুহূর্তে ও স্মৃতি ফিরে আসতে পারে, আর স্মৃতি ফিরে আসলেই তো আমি শেষ। তাই ভেবেছিলাম ভিকিকে বিয়ে করে এই বাড়ির সমস্ত সম্পত্তি আমি আমার নিজের নামে করে নেব, কিন্তু পুরো প্ল্যানটাই আমার ভেস্তে গেল। মৌলির এই কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে যে মৌলি আর ভিকি মিলে একটা বিশাল বড় প্ল্যান করেছিল, কিন্তু সেটা বানি না বুঝেই ভেস্তে দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো বাণীর জন্য খাবার এনেছে, খাবার এনে বাণীকে গালে তুলে খাইয়ে দিচ্ছে, আর বলছে ওই ভিকির মুখোশ আমরা যে কোনোভাবে খুলেই ছাড়বো, আর তাই প্রথমে ওই মেয়েটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এরপর অনিরুদ্ধরা রেডি হয়ে সেই আগের দিনের রেস্টুরেন্টে চলে যায়। আনি তো গিয়েই সেই আগের দিনের ওয়েটারটাকে ধরে, যে ভিকি আর ওই মেয়েটার বিষয়ে সমস্ত ঘটনা জানে, কারণ ওরা তো সবসময় ওই রেস্টুরেন্টেই আসতো, তাই জন্য। এরপর ওয়েটারটা ভিকির সঙ্গে থাকা সেই মেয়েটার নাম আর অ্যাড্রেস বাণীদের বলে দেয়। অনিরুদ্ধ তারপর জিজ্ঞেস করেছিল যে এখানে কোনো সিসিটিভির ব্যবস্থা আছে কি না, কিন্তু ওয়েটারটা জানিয়ে দেয় যে এখানে কোনো সিসিটিভির ব্যবস্থা ছিল না স্যার। এরপর বাণীরা সেই ওয়েটারের কথা মতন আরশিদের বাড়িতে চলে যায়, মানে ভিকির সঙ্গে যে মেয়েটা ছিল তার নাম আরশি। আরশি দরজা খুলেই বাণীদেরকে দেখেই বলছে, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে। বাণী তখন বলে ওঠে যে ক্যাফেতে কাল আমাদের দেখা হয়েছিল। আরশি তখন বাণীর হাত ধরে একটু সাইডে এনে বাণীর পা হাত পা ধরে বলছে যে আপনি আমার মা বাবাকে এইসব বিষয়ে কিছু বলবেন না। আমি একে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তার উপর যদি আমার বাবা মা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। বাণী তখন জানায় যে আমরা তোমাকে কোনো বিপদে ফেলতে আসেনি, বরং তোমার সাহায্য নিয়ে অন্য একজন মেয়ের বিপদকে বাঁচাতে চাইছি। এরপর বাণী সমস্ত ঘটনা আরশিকে খুলে বলে, আর আরশিকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জানায়, কিন্তু আরশি প্রথমে রাজি হতে চাইছিল না, কারণ ভিকি ওদের যদি মা বাবার কোনো ক্ষতি করে ফেলে। এরপর অনিরুদ্ধ অনেক করে বোঝাতে আরশি ওদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়, মানে ও গিয়ে কি কি ওর সঙ্গে হয়েছে সেগুলোর প্রমাণও দেবে। এরপর দেখা যায় বাণীরা আরশিকে নিয়ে রায়বাড়িতে চলে আসে। রায়বাড়ির লোকেরা তো বাণীদের দেখে পুরো অবাক, সঙ্গে নতুন মেয়েটাকেও দেখে অবাক হয়ে গেছে।
দাদু তখন ওদেরকে দেখে বলছে, এ কি তোমরা আবার এখানে কেন এসছো? তোমাদের কি কোনো মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই নাকি? বানি তখন সকলকে জানায় যে আমি প্রমাণ নিয়েই আজকে এই বাড়িতে এসেছি। বানি তখন ঈশানীর কাছে গিয়ে বলছে, মা আমি যেই মেয়েটার কথা তোমাকে বলেছিলাম, যে ভিকি যেই মেয়েটার জীবন নষ্ট করে দিতে চেয়েছিল, সেই মেয়েটাই এই মেয়েটা। মৌলি তখনই ছুটে গিয়ে ঈশানী আর পিনাকিকে বলছে, ড্যাড ওই যে বানি যা কথা বলছে সব মিথ্যে, সব সাজানো। অনিরুদ্ধ তখন বলছে, এই সব কিছু সাজানো কি না সেটা তো প্রমাণই বলবে। এরপর অনিরুদ্ধ ঈশানীকে জানায় যে আরশি প্রেগনেন্ট আর সেই বাচ্চার বাবা ভিকি। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে একবার মেডিকেল টেস্ট করিয়ে দেখতে পারেন। ঈশানী তখন আরশিকে ধরে বলছে যে বানি আর অনিরুদ্ধ যেই কথাগুলো বলছে সেটা কি সত্যি? এক্ষুনি বলো, তুমি সত্যি এরা সব সত্যি কথা বলছে? আরশি তখন বলে, হ্যাঁ এরা যা বলছে সব সত্যি কথা। ভিকি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে, আমাকে বিয়েও করবে বলেছিল। যখন আমি ওকে বললাম আমি প্রেগনেন্ট তখন আমাকে বলল অ্যাবর্শন করিয়ে নিতে। ওর এখন শুধু নজর আপনাদের মতন বড়লোক বাড়ির শ্বশুর বাড়ির জন্য, তাদের অনেক সম্পত্তি আছে, তাই একটাই কথা বলবো, ও সব সম্পত্তি আপনাদের হাতিয়ে নিতে চাইছে। মৌলি তখনই কথাটা ঘোরানোর জন্য আরশিকে বলছে, আমি জানি তোমাদের মতন মেয়েরা না টাকা পেলেই নাটক করা শুরু করে, কত টাকা দিয়েছে ওরা তোমার? আরশি তখন বলছে, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এরকম মেয়েই নয়। এবার মৌলি যখনই রেগে মেগে আরশিকে চড় মারতে যাবে ঠিক তখনই এসে বানি হাতটা ধরে আর মৌলিকে উচিত শিক্ষা দেয়। বলছে, একজন গর্ভবতী মহিলার গায়ে হাত দেওয়া শুধু অন্যায় নয়, ওটা পাপ, আর আপনি সেই পাপটাই করতে যাচ্ছিলেন। আপনার যদি এত কিছুর পরেও মনে হয় যে এটা নাটক, তাহলে এক্ষুনি ডাক্তারি পরীক্ষাটা করিয়ে দেখুন না, কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে পারবেন। আর পরীক্ষায় যদি মিথ্যে হয় যে এই মেয়েটা নাটক করছে, তাহলে আমি একটা কথা দিচ্ছি যে আমি নিজেই আমার গালটা আপনার সামনে পেতে দেব। ঠিক তখনই সেখানে একজন ছেলে চলে আসে, এসেই আরশিকে বলছে, তুই এত নিচে নামতে পারলি? আরশি তখন অবাক হয়ে গিয়ে বলছে, প্রসেন দাদা তুমি এখানে? বাড়ির সকলে তো অবাক হয়ে যায় যে এটা আবার কে। ছেলেটা তখন আরশিকে বলছে, বল সকলকে আমি কে, নাকি নিজের স্বামীকেই এখন চিনতে পারছিস না? সকলে তো শুনেই অবাক। আরশি তখন অবাক হয়ে গিয়ে বলছে যে তুমি আমার স্বামী, আমাদের বিয়ে কবে হলো? ছেলেটা তখন পাল্টি খেয়ে বলছে যে তুই এত বড় বাড়িঘর দেখে নিজের স্বামীকেই এখন অস্বীকার করছিস? ছেলেটা তখন বাড়ির সকলকে বলছে, আমার নাম প্রশান্ত, আমি আরশির হাজবেন্ড, আর এই দেখুন আমাদের বিয়ের ছবিও দেখুন। ছেলেটা তো বিয়ের ছবিও সকলকে দেখাচ্ছে যে আরশির সঙ্গে ওর বিয়েও হয়ে গেছে। ঈশানী তো আবারও বাণীকে ভুল বোঝে, বলছে, ছি বাণী ছি, তুমি আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য এত দূর অবধি যেতে পারলে? বাণী তখন বাড়ির সকলকে বোঝাচ্ছে যে আমি এরকম করতে পারি না, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। ছেলেটা তখন আরশিকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলছে, যা বলবি ভেবে চিনতে বলবি, বেফাস কথা বললেই তোর বাবা মা পুরো খতম হয়ে যাবে। আরশি তো এবার খুব ভয় পেয়ে যায়। বাণী তখন আরশিকে বলছে, তুমি ভয় পেও না, এই লোকটা তোমার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বাণী লোকটাকে বলছে, এই তোমাকে এখানে কে পাঠিয়েছে সত্যি করে বলো। ছেলেটা তখন সকলের সামনে নাটক করতে করতে বলছে, আমি গরিব তো তাই আমার কথা কেউ বিশ্বাস করছেন না আপনারা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি টাকার জন্য আমার বউ বাচ্চাকে বিক্রি হতে দেব না। সব কথা বলে তো সকলের মন গলিয়ে দিচ্ছে, মানে নাটক করছে। এবার বাড়ির সকলে তো বাণীকেই উল্টে ভুল বুঝছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।